প্রোগ্রামিং লিখে এই যে দেখেন পাইথন কম্পাইলার কি আসছে, পাইথন কম্পাইলার। তো এই পাইথন কম্পাইলারটা আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে দেখেন এই ইয়াটা আসলো, এখানে হলো আপনারা টাইপিং করবেন। তো এখন টাইপিং করতে হলে এখানে ভেজালটা হলো এইখানে যে লেখাগুলো আছে এগুলো আপনারা কেটে নেবেন, ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে কেটে নেবেন। তো এখন আপনারা টাইপিং শুরু করবেন। মনে আছে প্রথমে আমরা কি করতাম, দুইটা ভেরিয়েবল লিখতাম, কারণ ম্যাথমেটিক্যাল অপারেশনে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই আমরা করি না কেন আমাদের দুইটা ভেরিয়েবল কমপক্ষে দরকার হয়। তাহলে আমরা এই দুইটা ভেরিয়েবল একটু লিখে নিই। যেমন প্রথমে আমরা লিখবো কি x ইকুয়াল টু 5 লিখলাম, ঠিক আছে, x ইকুয়াল টু 5। তারপর y ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 2। তারপর আমরা কি লিখবো, এখানে যোগ করব। তাহলে আমরা বলছিলাম কি ভেরিয়েবল ধরবো, যে কোনো একটা ভেরিয়েবল, যেমন সাম যদি ধরি, সাম ইকুয়াল টু হলো x প্লাস y, x প্লাস y। তারপর আমরা এখানে প্রিন্ট দিব, কি দিব, প্রিন্ট। তাহলে আমরা লিখি প্রিন্ট, এই যে প্রিন্ট লিখলাম। তারপর আমরা এডিশন দিব, কি দিব, এডিশন। তাহলে আমরা যদি এডিশন দেই, এই যে দেখেন এডিশন। এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে আপনার এখানে যে এডিশনটা লিখছেন, এই এডিশনটাই কিন্তু আপনার এই যে ডান পাশে যে আউটপুটটা দেখতেছেন, এখানে কিন্তু এই ডান পাশের আউটপুটে এই এডিশনটাই দেখা যাবে, ঠিক আছে, অন্য কোনো কিন্তু কোনো কিছু কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। এখানে আপনি যে ভেরিয়েবলটা দেখছেন এটাই তো আপনার এডিশনে আকারে অ্যানসার আকারে দেখাবে। তাহলে এখানে ভেরিয়েবল কি ধরছি, সাম, এই জন্য কমা দিয়ে আমরা কি দিলাম, সাম। এতটুকু বুঝে আসছে আবার। এরপরে আপনি একটা নতুন ভেরিয়েবল ধরেন, যেমন এখন আপনি করবেন বিয়োগ, তাহলে যে কোনো ভেরিয়েবল ধরে ধরলাম আমি নাহিদ ধরি, নাহিদ, ঠিক আছে। তো নাহিদ ইকুয়াল টু আমরা যদি লিখি, এই যে নাহিদ ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তারপর আমরা কি লিখবো, প্রিন্ট, আচ্ছা নাহিদ জেড লিখে দিচ্ছি না, নাহিদ জেড লিখে দিই, আচ্ছা এক্স মাইনাস ওয়াই। তারপর দেখেন আমরা এরপর কি দিব, প্রিন্ট, এই যে প্রিন্ট লিখলাম, প্রিন্ট। তারপর এখানে ব্রেকেট, এখানে কি দিব, ব্রেকেট। এই যে ব্রেকেট দিয়ে আপনি যে কোনো একটা ইয়া লেখেন, মনে করেন সাপোজ আপনি সাবট্রাকশন লেখেন, ঠিক আছে, যেহেতু বিয়োগ করব আমরা, তাহলে কি সাবট্রাকশন, তাহলে সাবট্রাকশন এটাই আমাদের কিন্তু আউটপুটে শো করবে, ঠিক আছে। এই যে সাবট্রাকশন দিলাম, তারপর কি দিব, কোলন দিব, কোলন দিয়ে আমরা এখানে একটা স্পেস দিতে হবে কিন্তু আমি বলছিলাম ক্লাস। তারপর কমা দিয়ে এখানে কি লিখবেন, এই যে নাহিদ জিনিসটা লিখছেন এটাই তো আমাদের আউটপুটে শো করবে। তাহলে আমরা কি লিখবো এখানে, নাহিদ। তাহলে এই যে দেখেন নাহিদ লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এতটুকু চলে আসলো। এখন আমরা রান দিয়ে দেখি এতটুকু যোগ বিয়োগ যে করলাম এটা রান দিয়ে দেখি আমাদের আউটপুটে কি আছে, ভুল হয়েছে কিনা। এই যে দেখেন আউটপুটে দেখছেন অটোমেটিকলি এই যে এডিশন 7 আসছে, সাবট্রাকশন 3 আসছে। এই যে এডিশন এটা কেন আসছে, কারণ আপনি এখানে কমার ভেতরে এডিশন লিখছেন, কোলন দিচ্ছেন, এই যে দেখেন এডিশন দিয়ে কোলন আসছে। আবার দেখেন এই যে সাবট্রাকশন এটার ভেতরে লিখছেন, এই জন্য এখানে আউটপুটে কি দেখাচ্ছে, সাবট্রাকশন দেখাচ্ছে। এতটুকু বুঝে আসছে সবার। এখন বাকিটুকু আমরা যদি একটু টাইপ করি, দেখেন বাকিটুকু আমরা টাইপ করার ক্ষেত্রে কিভাবে করব খেয়াল করেন। আমরা এখানে যোগ বিয়োগ করলাম, এখন গুণ করি। তাহলে গুণের সূত্রটা কি, প্রোডাক্ট, প্রোডাক্ট ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে লিখবো কি প্রিন্ট, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন লিখি, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন লিখলাম। আমরা এখানে কোলন দিলাম, এখানে একটা স্পেস দিলাম, তারপর এখানে কমা দিয়ে দিলাম। তারপর এখানে কি প্রোডাক্ট লিখবো, কি লিখবো, প্রোডাক্ট। তাহলে এখানে প্রোডাক্ট লিখলাম, কেন প্রোডাক্ট লিখছি, কারণ এখানে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট লিখছেন, দ্যাটস ওয়াই। তাহলে এখানে প্রোডাক্ট লিখলাম, ওকে। তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ শেষ, এখন কি দিব, ভাগ। তাহলে এখানে কি দিব, ডিভিশন, বা ডিভিশন না দিয়ে আমি একজনের নাম দিই, মনে করেন সাপোজ সেতু, ঠিক আছে। এই যে সেতু ইকুয়াল টু আমরা যদি লিখি, তাহলে এখানে কি লিখবো, ভাগ। তাহলে এক্স ভাগ ওয়াই। এই যে দেখেন এখানে কিন্তু ভাগ চিহ্ন ভাগ দেওয়া যায় না,
এই জন্য আমরা ড্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি লিখবো? প্রিন্ট লিখলাম। এখানে একটা ভেরিয়েবল ধরি, ভেরিয়েবলটা মনে করেন ডিভিশন। ডিভিশন যদি এখানে লিখি, কোলন দিলাম, স্পেস দিলাম, তারপর এই যে দেখেন এখানে কমা দিয়ে তারপর কি লিখলাম? সেতু লিখবো, কারণ এখানে ভেরিয়েবল সেতু ধরি। হয়ে গেল এতটুকু। তারপর নিচের লাইনে যাই, যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের শেষ। এখন আমরা কি করব? মডুলাস। কি ধরবো? মডুলাস। মডুলাস মানে কি? ভাগশেষ। তাহলে আমরা কি লিখবো? মডুলাস। এখন মডুলাস, মডুলাস ইকুয়াল টু কি? এক্স পার্সেন্টেজ ওয়াই। এক্স পার্সেন্টেজ ওয়াই। তাহলে এখানে আমরা লিখবো প্রিন্ট। প্রিন্ট লিখলাম, তারপর কি দিব? মডুলাস। মডুলাস, মডুলাস লিখলাম, তারপর কোলন দিলাম, স্পেস দিলাম। একেবারে সেম টেকনিক কিন্তু এখানে কি লিখবো? মডুলাস। এখন আমরা যদি রান দিই, খেয়াল করো সব কিছু চলে আসছে। যোগ মানে কত? যোগ মানে 5 যোগ 2 কত? 7। এই যে দেখো 7 চলে আসছে। সাবট্রাকশন 3 চলে আসছে। মাল্টিপ্লিকেশন 10 চলে আসছে। ডিভিশন কি? 5 রে 2 দ্বারা ভাগ করলে 2.5। ঠিক আছে? আবার যদি মডুলাস করি তাহলে কত? 1। এই যে দেখো এখানে আমি ক্লাসে একটা কথা বলছিলাম যে x পার্সেন্টেজ y, এটা মানে কি? x রে y দ্বারা ভাগ করার ফলে প্রাপ্ত ভাগশেষ। এই যে দেখো x টা হলো 5, এটারে যখন আমরা 2 দ্বারা ভাগ করছি তখন ভাগশেষ কিন্তু কত আসছে? 1 আসছে। ঠিক আছে? এখন কথা হলো স্যার আমরা যদি ভুলক্রমে y পার্সেন্টেজ x দেই তাহলে কি আসে? আসো দেখি। y পার্সেন্টেজ x দিলে কত আসে? এই যে y পার্সেন্টেজ x দিলে আমি বলছিলাম y পার্সেন্টেজ x দিলে মনে হয় কত আসে? মনে হয় তোমার 2 আসে মোস্ট প্রবাবলি। দেখি তো আসে নাকি। এই যে দেখছো মডুলাস 2 আসে। কারণ কি? y পার্সেন্টেজ x মানে হলো y রে 2 দ্বারা ভাগ করার ফলে প্রাপ্ত ভাগশেষ। তাহলে y এর মান যদি 2 হয়, 5 দ্বারা তো ভাগ যাবে না। তাহলে কত? ভাগফল কত? 0। তাহলে 5 গুণ 0 কত? 0। তাহলে ভাগশেষ কত? 2। এইজন্য মডুলাস 2। এটা আমি ক্লাসে দেখাইছি। ক্লিয়ার হইছে সবার? তো আমাদের মডুলাস গেল। এখন আমরা আরেকটা বাকি আছে, সেটা কি? এক্সপোনেন্ট। কি বাকি আছে? এক্সপোনেন্ট। তো আমি একজনের নাম দেই, মনে করো পল। ঠিক আছে? পল লিখলাম একটা ভেরিয়েবল। তাহলে এখানে মনে করো মডুলাস এক্সপোনেন্ট মানে কি? বলছিলাম দুইটা গুণ হবে। কি হবে? দুইটা গুণ। এই যে দুইটা গুণ y। ঠিক আছে? তারপর এখানে কি দিব? প্রিন্ট। প্রিন্ট দিলাম। তাহলে এখানে আমরা দেই, দেখি কি আসে। মনে করো সাপোজ এখানে কি বের করব? এক্সপোনেন্ট। EXPONENT। ওকে? তারপর কোলন দিলাম, একটা স্পেস দিলাম, তারপর কমা দিয়ে এখানে ভেরিয়েবল কি ধরছি? পল লিখছি। তাহলে পল লিখলাম। পল লিখে এখানে কি করব? রান দিব। এই যে দেখো রান দিছি, অটোমেটিকলি চলে আসছে এক্সপোনেন্ট। x দুইটা গুণ y মানে কি? x টু দি পাওয়ার y। তাহলে x টু দি পাওয়ার y, x এর মান হলো 5, y এর মান যদি 2 হয় তাহলে 5 এর স্কয়ার কত? 25 না? এই যে দেখো অটোমেটিকলি 25 চলে আসছে। যেমন এখানে ইন কেস যদি আমি ভুলক্রমে y দিতাম, কি দিতাম? y দিতাম, y ডাবল গুণ যদি x দিতাম, তাহলে দেখো রান করলে কি আসে? রান করলে দেখো 32 আসে। কেন 32 আসে? কারণ y দুইটা গুণ x মানে হলো y টু দি পাওয়ার x। তাহলে এখানে y এর মান 2, x এর মান 5, মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 এর মান হলো 32। কত? 32। তাহলে অটোমেটিকলি আমাদের অ্যান্সার চলে আসে। এটা হলো তোমাদের ফার্স্ট প্রোগ্রামিং। আমি তোমাদের ক্লাসে যেটা দেখাইছি। ঠিক আছে? লাস্ট ক্লাসে এই জিনিসটা কিন্তু